ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে ওদের। কাক ভরে ওঠে বাড়ির কাজ, রান্নাবান্না, সংসার সামলানোর সঙ্গে সঙ্গেই তারা পা রাখেন একটা অন্য জগতে, যে জগতে তাদের সঙ্গী একমাত্র মেশিন। সংসারের ঘেরাটোপ থেকে বেরিয়ে এক অন্য গল্প শোনাচ্ছে হাওড়ার প্রত্যন্ত এই গ্রাম। আত্মনির্ভরতার পাঠ দিচ্ছেন জগৎবল্লভপুরের মানসিংপুর গ্রামের বাসিন্দারা। একটা সময় তাদের জীবন শুধুমাত্র ঘরের কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন তারাই ভাগ করে নিচ্ছেন সংসারের আর্থিক দায়ভার। মানসিংপুর গ্রামের ছোট্ট একটি ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরির ইউনিটে প্রত্যেক দিন নিয়ম করে কাজ করেন গ্রামের কয়েকজন মহিলা। মেশিনের শব্দ, লোহার গন্ধ আর তেল কালি মাখা হাত, এসবের মধ্যেই তারা খুঁজে পেয়েছেন আত্মসম্মান আর আত্মনির্ভরতার নতুন অর্থ। কারখানার মেশিন চালিয়ে সংসারের অর্থনৈতিক ভিত মজবুত করছেন গ্রামের মহিলারা, রোজগারের পথ দেখাচ্ছেন। ভয় পাইনি, মনে হচ্ছিল প্রথম যখন আমার স্বামী করছিল তখন দেখে মনে হচ্ছিল করতে পারবো। একদিন এমনই অবস্থা হলো, করতে হলো। কেন সেদিনে তখন লোক আসেনি, মালটা যাবে, আমি কি করে দাও, করতে পারবো, সেই থেকেই করছি। আমি 17-18 বছর করছি এটা। না না, হাতে ধরে না, আমি দেখে দেখেই শিখে গেছি। এখন ভালোই লাগে, মনে হয় কাজ না থাকলে বড় অসুবিধা হয়। হ্যাঁ, সারাদিনে 7-8 ঘন্টা তো হয়েই যায়, সবাই মিলেই করা যায়। বরং আমি তো বলবো মেয়েদের করাটা উচিত। না না না, কিছু ব্যাপার নেই, যে কোনো কাজ সবাই করে। হ্যাঁ, সব দিকেই সুবিধে, সংসারও দেখা হলো, কাজও হলো, সংসারে আয়টাও কিছু করা হলো, সবকিছুই হলো। সকালবেলায় বাড়ির কাজ সেরে কারখানায় কাজে আসেন। কিছুক্ষণ কাজের পর দুপুরে বাড়ি গিয়ে খাওয়া সেরে আবারও কাজে ফেরা। বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে আবারও ফিরে যান যে যার বাড়ি। প্রত্যেক দিন এভাবেই সংসার আর কর্মক্ষেত্রের মধ্যে ব্যালেন্স করে চলেন ঘরের লক্ষ্মীরা। আমি কাজ করছি 3 বছর। কতক্ষণ কাজ করেন? সারাদিনে সংসারও আছে। হ্যাঁ, সকালটা ধরো 7:30, 8টা থেকে 10টা পর্যন্ত করি, আবার 10টা থেকে আবার 11:30, 11:30টার মধ্যে আসি, এসে 1টা পর্যন্ত করি, আবার 3টে থেকে ওই 6:30, 5টা, কোনোদিন 6টাও বেরিয়ে যায়। যেমন কাজের চাপ থাকে যেরকম। হ্যাঁ, সেই রকম, যেরকম কাজের চাপ থাকে সেই রকম কাজ। মেশিনের কাজে তো মূলত বেশি হতো নিয়ে নেই। প্রথমে যখন এলেন ভয় লাগেনি তো? কি মনে হলো এলেন যখন মেশিনের কাজ? না, প্রথমটা একটু ভয় লেগেছে। মেশিনের কাজ প্রথম আমরা করেছি, এখন শিখতে এসেছি, এখন হাতও কেটে গেছে এবং ভয়ও পেয়েছে, তারপরে করতে করতে ঠিক হয়ে গেছে। উদ্যোক্তা সমর মণ্ডল জানান, গ্রামের আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের কাজের সুযোগ করে দিতেই এই কারখানার শুরু। তার কথাই, গ্রামের অনেক মহিলাই কাজ করতে চাইতেন কিন্তু সুযোগ ছিল না, তাই তাদের হাতে ধরে মেশিনের কাজ শেখানো, আর এখন তারা নিজেরাই দক্ষ হয়ে উঠেছেন। বলে গৃহকন্যা যাকে বলা হয়, তা দেখার টাইমটা অন্যান্য টাইমে কোনো কাজ পায় না, তাই এদেরকে কাজ শিখিয়ে দিয়ে সেরকমভাবে তৈরি করা হয়েছে। এরা কাজ করে যাক, দুটো পয়সা রোজগার হলো, সংসারের সুবিধা হলো, সচ্ছল হলো সংসারটা, ছেলে মেয়ে লেখাপড়া বিভিন্ন ব্যাপারে। আর্থিক মানে তো সহযোগিতা লাগবে, আর্থিক তো সবাই প্রয়োজন। এটা তো আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল। তাই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যদি এই মেয়েদেরকে কিছু কাজ ভাজ জোগাড় করে এনে যদি করানো যায়, তাতে করে এদিকে সুবিধে, আর আমি এদিকে কাজ ঘোরাতে ভালো হলো, আমারও হয়তো কিছু রোজগার হলো না হলো, সব তো সুবিধাটা এদের। যার জন্যই চিন্তা ভাবনা করে এগোনো হচ্ছে। শুধু এখানে কেন, আপনারা আরো অনেকেই আছে যেরকম ভাবে তারা জীবিকা নির্ভর করে। মহিলা, হ্যাঁ, এখানে আপনারা কি কাজ করেন? হ্যাঁ, লোহার ব্যাপারটা হচ্ছে এখানে ইলেকট্রিক পাস তৈরি হয় বিভিন্ন। আমরা পাস তৈরি করে স্থানীয় যারা কাস্টমার আছে তাদেরকে দিই, তারা বিভিন্ন বড় বাজারে কিংবা বড় বড় অফিসে তারা গিয়ে সাপ্লাই করে। আমরা ইলেকট্রিকের এই এই মালটা দেখালাম আপনার কিছুক্ষণ আগে, এরকম ধরনের মাল তৈরি। আরও বিভিন্ন ইলেকট্রিকের টিভি পাস বলুন, রেডিওয়ার প্লাস বলুন, হ্যাঁ, কিংবা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যা প্লাস লাগে সেসব প্লাস আমরা তৈরি করে দিয়ে এখানে লোকালের যে স্থানীয় লোক আছে তাদেরকে সাপ্লাই করি। তারা বিভিন্ন বড় বড় অফিসে, বড় বড় কারখানা তারা গিয়ে আসে, এবং তাদের সঙ্গে আরও বিভিন্ন মাল লাগে। এই মালটার সঙ্গে আরও একটা মাল লাগবে, সেসব মাল ফিটিংস করে তারা আবার একটা বড়
মানসিংপুর গ্রামের বাড়ি বাড়ি রয়েছে এই মেশিন, যেখানে দিন রাত এক করে কাজ করে চলেছেন বাড়ির মহিলারা। গ্রামের বাসিন্দা হিরণময় মান্নার মতে এই উদ্যোগ শুধুমাত্র কর্মসংস্থানের পথই খুলে দেয়নি, বদলে দিয়েছে গ্রামবাসীর মানসিকতাও। তিনি বলেন, এক সময় ভাবা হতো মেশিনের কাজ শুধুমাত্র পুরুষের জন্য, কিন্তু এখন গ্রামের মেয়েরাও সেই কাজ করছেন, আর এতে তাদের আত্মবিশ্বাসও বাড়ছে। হ্যাঁ, সেরকমই তাই। এটা আমাদের একটা সময় বাড়িতে কারখানা আছে, হ্যাঁ, তাকে আমরা কাজ করি, কোনো জায়গায় জব টব না করে বাড়িতেই কাজটা করি। সেরকম পাশাপাশি আমাদের মানে সহযোগিতার জন্য কিছু কাজ আছে, সেটা সহজ কাজ, সেগুলোকে মহিলাদের দিলে তারা পারছে, ট্রেনিং দিলে পারছে, যদি শিখে দিলে সেটা পারছে। তো সেই কাজটাই তারা সহযোগিতা করলে আমাদেরও প্রোডাকশন বাড়ছে, সময়ে মালটা দিতে পারছি, ডেলিভারি দিচ্ছি, হ্যাঁ, হাতে হাতে মানে আর কি। হ্যাঁ, যেমন শহরের অঞ্চলে যেমন থাকে যে কোনো একটা সেক্টর পাইপে কাজ করে বা শপিং মলে কাজ করে, তাদেরও একটা নিরাপত্তাহীনতা, বাড়ি ফেরার ঝুঁকি থাকে। কিন্তু এখানে তাই নয়, এখানে বাড়ির মধ্যেই যেহেতু আছে, পাশে একটু থাকে, সেখানে কাজে যেতে হয়, তো সেখানে নিরাপত্তা কোনো বিষয় থাকছে না। সংসারও সামলাচ্ছে এবং পাশাপাশি কাজও করছে, হাতে পয়সাও আসছে, অর্থনীতি চাঙ্গা হচ্ছে, সচ্ছল হচ্ছে। এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন গ্রামের মানুষ। তাদের একাংশের মতে গ্রামের মধ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় মহিলাদের আর দূরে কোথাও যেতে হচ্ছে না, ফলে পরিবার সামলে কাজ করার সুযোগও মিলছে। গ্রামের মহিলাদের এই নতুন কর্মজীবনের গল্প অনুপ্রেরণা দিচ্ছে বাকিদেরও। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।